ঝালকাঠি নলছিটির পশ্চিম দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মাঝে চলছে অস্থিরতা। অভিযোগ, অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছেন প্রধান শিক্ষিকা, বলছেন ছাত্রছাত্রী, অভিভাবক এবং বেশিরভাগ শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। প্রতিনিধি রাশেদ খান মিঠুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। ৮-১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঝালকাঠির নলছিটির পশ্চিম দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে তফাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুনের ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘ ১০ বছর ধরে চালিয়ে যাচ্ছেন অনিয়ম ও দুর্নীতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগপন্থী ম্যানেজিং কমিটি গড়ে তুলে বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে এই শিক্ষিকার বিরুদ্ধে। এছাড়াও শিক্ষকদের সাথে অসৎ আচরণ সহ বিভিন্ন অনিয়মেরও অভিযোগ রয়েছে। অসংখ্য দুর্নীতি দ্বারা পরিচালিত হচ্ছে এই শিক্ষক দ্বারা, যেটা উনি বিগত দিনের যারা ম্যানেজিং কমিটি ছিল উনিও এটার সাথে জড়িত। স্কুলের জন্য কি বরাদ্দ আসছে না আসছে, উন্নয়নমূলক কাজ কি করছে না, ওরা ওই কমিটি আর প্রধান শিক্ষকেরাই জানে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আসা বরাদ্দ ও বিদ্যালয়ের গাছ থেকে শুরু করে ভর্তি বাণিজ্য তার একমাত্র কাজ। উন্নয়ন কাজ না করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকার হাত থেকে বিদ্যালয়ের মুক্তি চান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। পিছনে যে গাছগুলো বিক্রি করছে, এই গাছগুলার এলাকার কোনো মুরব্বীকে এর সাথে সংযুক্ত করে না, তাদের দায়িত্বে কোনো জিজ্ঞাসাও করে নাই। ৩ থেকে ৩.৫ লক্ষের দাম আছে গাছের। 15টা গাছ, ছোট বড় মিলাই আর কি, কিনছি টোটাল 2 লক্ষ টাকায়। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা জানান, দায়িত্ব পালনে কঠোর তিনি। মন্ত্রণালয়ে যে টাকা বরাদ্দ আছে তার একটা ইস্টিমেট আমি অফিসে ইস্টিমেট আমি ইঞ্জিনিয়ার অফিস ইস্টিমেট করে ইস্টিমেটে যেই কাজ থাকে সেই কাজগুলি আমি করি। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমরা এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিদ্যালয়ে আবারও সুন্দর পরিবেশ ফিরে আসবে আশা সকলের। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।